বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার অসংখ্য ভাই বোনদের, আপনজনদের প্রতি। আমি আল্লাহর নামে কাজ শুরু করলাম। আল্লাহর ঘরে আমার সালাম দেওয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম দেওয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরাণে সালাম দেওয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম দেওয়া পৌঁছে দিলাম। আজ আমার প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। আলহামদুলিল্লাহ। আসলে আমাদের যে প্রফেশনটা, এটা হচ্ছে পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ে শাদীর একটা মাধ্যম। এখানে আপনারা অবশ্যই এই মেন্টালিটি নিয়ে আসবেন যে এখানে একটা পাত্রপাত্রীর সন্ধানদাতা, এখানে আমাদের বায়োডাটার ছবি দিতে হবে, আমাদের একটা ছোট রেজিস্ট্রেশন ফি দিতে হবে। দেওয়ার পরে আপনাদের যতক্ষণ না পর্যন্ত আপনার কাজটা হবে ততক্ষণ কিন্তু আমরা সেবা প্রদান করে থাকি। আমাদের হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 01971860261। ইমেল হচ্ছে lion121kanta@gmail.com। অবশ্যই আপনারা আমার এই ভিডিও দেখে হয়তো অনেকেই অতি উৎসাহিত হয়ে ফোন দিবেন যে আপা আপনার কাছে আসলেই বুঝি এই মানুষটা পেয়ে যাব, ওই মানুষটা পেয়ে যাব। না, আপনার এটা নির্ভর করছে আপনার নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা, ভালো কাজের উপরে আপনি জীবন সঙ্গিনী বেছে নিতে পারবেন। এবং আল্লাহ কিন্তু বলছে যে, আল্লাহ বলছে যেখানে জুরি লেখা আছে না যাওয়া পর্যন্ত হবে না, এবং আল্লাহ বলছে তোমরা চেষ্টা করো। এই চেষ্টার মাধ্যমটাই হচ্ছে আমরা। তো আপনাদের অবশ্যই মেন্টালিটি থাকতে হবে যে এখানে হয়তো 7 দিনেও হয়ে যেতে পারে, 1 মাসও লাগতে পারে, বছরও লাগতে পারে, কিন্তু সেবাটা অব্যাহত থাকবে। এবং আমি তো দেখতেছি যে মানে বেশিরভাগই মানুষের চাওয়া পাওয়ার সাথে সামঞ্জস্যটা রাখে না, যে আমি কি পেতে পারি, এই চিন্তাটা কেউ কখনো করে না। আর অনেকেই মনে করে যে ওরে বাবা, মানে আমি চাইলাম আর হয়ে গেল, এটা কিন্তু না। আপনাকে ওরা পছন্দ করতে হবে, দুই পক্ষের পছন্দের পরেই কিন্তু আমরা বিয়ে শাদী ব্যবস্থা করে দিই। তাই অতি উৎসাহিত হয়ে আসবেন না। সকল প্রশংসাই আল্লাহর, আমরা ওসিলা মাত্র। আমরা কিন্তু চেষ্টা করে যাচ্ছি। যখনই আমি একটা কথা বলি, যখনই দেখবেন হয়তো আমি ফোন ধরছি না, নিশ্চয়ই মনে করবেন যে অন্য একটা কোনো কাজে। আমি কিন্তু এই মানে সকাল 10টা থেকে রাত্র 12টা 11টা 12টা পর্যন্তই কিন্তু আপনাদের মাঝেই আছি। আমি আমার সহকর্মীবৃন্দ সারাক্ষণ ওদের এক একজনের এক একটা দায়িত্ব, ওই যে বলে না কমিটি করে দেয় কি জানি দেশ পরিচালনা, ঠিক তদ্রুপ আমি এক একটা মানুষকে এক একভাবে আমি সেট করে রাখি যে এটা এখানে তার কি চাচ্ছে সেটা তোমরা পাঠাতে থাকো, আমি সব কিছু দিই, ওরা শুধু অর্ডার পালন করে। তো সেই জন্য আপনাদেরও ধৈর্য ধরতে হবে যে হ্যাঁ আমি এটা পছন্দ করেছি, আমার এটাই দেখান না, এটা কখনো ওই পক্ষ তো পছন্দ করতে হবে। এখন দেখা দেখি দুই পক্ষের পছন্দের পরেই দেখা দেখি হবে, সেই জন্য আপনাদের ধৈর্য ধরতে হবে। দুই পক্ষের পছন্দ না হলে কিন্তু আমরা কোনো কাজ করতে পারি না। আমার বিদেশে অনেক প্রবাসী ভাই ও বোনরা আছে, তারা কত সুন্দরভাবে সেবা নিচ্ছে। তারা কিন্তু দূরে থেকেও আমার সাথে সবসময় হোয়াটসঅ্যাপ, ইমেলে আছে, আমি কিন্তু তাদেরকে সেবা দিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, সবাই খুশি, আলহামদুলিল্লাহ। তো যাক, এই মুহূর্তে আসলে বেশ কিছু পাত্রপাত্রী আমাদের কাছে আসছে, আমি একটু ডিসপ্লে করি। মেয়ে হচ্ছে ফারা মাহবুব, ডেট অফ বার্থ হচ্ছে 2002, হাইট হচ্ছে 5 ফিট 3, রাজশাহীর মেয়ে। আর ও হচ্ছে ব্যাচেলার অফ সায়েন্স ইঞ্জিনিয়ার ইকোনমিক্সে, রাজশাহী থেকে, সব কিছু ওদের রাজশাহীতেই। ফ্যামিলি হচ্ছে ইসলাম, বিজনেসম্যান, টেক্সটাইল মিল, ওরে বাবা অনেক কিছু আছে, টেক্সটাইল মিল, গার্মেন্টস, অনেক কিছু, শিল্পপতি যা বলা যায়। মাদার হচ্ছে হাউস ওয়াইফ, আর আঙ্কেল আন্টি মানে ওরা রাজশাহীতেই সেটেল। তো রাজশাহীতেই থেকে ওরা ওদের এক বোনের বিয়ের কাজ করেছি, ওরা আবার আরেকজনকে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। তো এই মেয়ের জন্য উনি কি চাচ্ছে এটাও লিখে দিচ্ছে, একটু দেখে বলি, কারণ কি অনেক সময় দেখা যায় একটা এদিক সেদিক হলে এটা তো মিথ্যা বলে পরে গোনা হবে আমাদেরই। সেই জন্য উনি যেটা চাচ্ছে, বিয়ে তো অনেক সুন্দর এবং ধার্মিক, বাড়িঘরও তো খুব সুন্দর, বাসার ভিডিও পর্যন্ত পাঠাইছে, আলহামদুলিল্লাহ। দেশে থাকা ইঞ্জিনিয়ার, আর্মি অফিসার, গভর্নমেন্ট যে কোনো চাকরিজীবী, গভর্নমেন্ট অফিসার চাচ্ছে। আর সবচেয়ে বেস্ট পাত্র তো বাংলাদেশের সবচেয়ে আর্মি ফার্স্ট।
তো এটা সবাই চায় আলহামদুলিল্লাহ। যাক, আসলে তারা ভালো, আমি আমার দৃষ্টিতে আমি দেখছি। আরেক আপা, উনি হচ্ছে ব্যাংকে জব করে, ওনার মেয়ের জন্য পাঠাইছে, বায়োডাটাটা দেখেই বলি। এইমাত্র আপা, আমার মেয়ে বিদেশে পড়তে চায়, আপনি বিদেশি থাকা সিটিজেন ছেলে দেন। আচ্ছা, ইনশাল্লাহ। মেয়ে নাম হচ্ছে টুটলি, ওর ডেট অফ বার্থ হচ্ছে 2001, 2001-এ, হাইট হচ্ছে 5 ফিট 2, একদম ফর্সা সুন্দর। ও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ফাইনাল ইয়ারে আছে, বিবিএ। তো ওদের দেশে বাড়ি জামালপুর। মেয়ে কিন্তু খুব সুন্দর, পাতলা স্লিম। উনি বিদেশে থাকা যে কোনো কান্ট্রি, মানে ইউরোপ কান্ট্রি বা আমেরিকা, কানাডা, লন্ডন। তো উনি আবার লেখছে যে আপা, আমার মেয়ের পড়ার খরচ আমিই দিব, মেয়ের নামে একটা ফ্ল্যাটও আছে আলহামদুলিল্লাহ। তো যাক, এই মেয়েটার জন্য একটু বাইরের ছেলে চাচ্ছে। আরেক ভাই, সে তো আমি কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে পারবো না। আল্লাহ যাতে তার মনের আশাটা পূর্ণ করে, প্রতিদিনই আমাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য সহযোগিতা করছে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সবার মাধ্যমে আমি সকলের দোয়া চাই যে আল্লাহ যাতে তাকে ভালো একটা মেয়ে মিলিয়ে দেয়। ওনার বয়স হয়ে গেছে 50, উনি থাকে বিদেশে। ওনার মানে সঙ্গত কারণে ডিভোর্স হয়ে গেছে। এখন উনি একটা ভালো মেয়ে চায়, কিন্তু উনি চায় যে এমন মেয়ে, যে মেয়ে কর্ম কিছু করে, ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে। মানে এই বয়সে সে চায় না যে কোনো মেয়ে হয়তো বসে থাকুক, বসে তার, সে চায় যে না, ওনার দৃষ্টিতে উনি বলছে যারা কর্মের মধ্যে থাকে তারা আসলে ভালো থাকে। যাক, তো এই ভাইয়ের জন্য একটা মেয়ে যাতে হয়ে যায়। অনেক কিছু লেখছে, আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আরেক ভাই, উনি হচ্ছে অ্যাম্বাসেডর। ওনার ছেলে হচ্ছে অস্ট্রেলিয়া থেকে পড়াশোনা করে আসছে, 6 ফিটের মতো লম্বা, উত্তরাতে বাসা। ও এখন বিজনেস করে বাংলাদেশে এসে। ওর লেখাপড়া হচ্ছে ওর ডাক্তার, তার জন্য। আরেক ভাই লন্ডনের থেকে ফোন করছে তার ছেলের জন্য। তার ছেলেরও বয়স হয়ে গেছে প্রায় 36-37, অবিবাহিত, লন্ডন সিটিজেন। ওনাদের বাসায় ইয়েতেই। আপা, আমার ছেলের জন্য একটু তাড়াতাড়ি দ্রুত দেখে দেন ইনশাল্লাহ। ও লন্ডনে থাকাটাই ফার্স্ট চয়েস দিচ্ছে, লন্ডনে থাকলে ভালো হয়, সেকেন্ড যদি দেশের হয়। তো এই আজারবাইজান একটা দেশ আছে, ওখান থেকে এক ভাই তার সিভি পাঠাইছে, বয়স হয়ে গেছে 40-এর মতো। উনি এই রাশিয়া থেকে, উনি হয়তো আমেরিকা, কানাডা, ভালো কোনো কান্ট্রিতে সে যেতে চায়, সেজন্য সিটিজেন মেয়ে চাইছে। যদি ডিভোর্স হয় তার কোনো আপত্তি নাই। এই আপা আপা কিছু বললেন না? হ্যাঁ বলছি বাবা ভাই। আচ্ছা, আরেক ভাই, উনিও অবিবাহিত, ওনারও বয়স হয়ে গেছে, ইনি ইঞ্জিনিয়ার, উত্তরাতে বাসা। ওনারও বয়স হয়ে গেছে 42-এর মতো, কিন্তু উনি আবার কোনো মানে 30-এর উপরে কোনো মেয়ে বিয়ে করবে না। সে বলছে যে 30-এর মধ্যে কোনো ভালো মেয়ে দেন। তো ঠিক আছে, ইনশাল্লাহ দিচ্ছি। তো এইভাবে মানে প্রতিদিন সারাক্ষণ। ও আরেক ভাই, কি আর বলবো, আমাকে না জানে অনেকেই বিয়ে করে, পরে আবার ডিভোর্স সমস্যা হলে আমাদের কাছে আসে। তো যাক, সেটা যার যার ব্যাপার, কেউ ভাগ্য কেউ নিতে পারে না। সবসময় মনে রাখতে হবে, আমাদের জীবন মান উন্নয়ন সব কিছু সততার মাধ্যমে হবে। কোনো অসৎভাবে অবলম্বন করে কখনো কেউ সাকসেস হতে পারে না। তো যাক, বিয়ে করছিল, আমেরিকা থেকে আসছে, মেয়ে নাকি বলছে যে কান্তাপাকে জানাও না। ঠিক আছে, জানাও না, 2 মাস পরে মনে তাদের সমস্যা হয়েছে, এখন সবাই জানাচ্ছে। তো এই যে এইগুলি মানে মানুষের আসলে, আমি কিন্তু কখনো মানুষের মানে আমি সবসময় মনে করি যে হয়তো তাদের কোনো সমস্যা ছিল, আমাকে তাদের হয়তো অর্থ কষ্ট ছিল, সেজন্য হয়তো জানায় নাই, 5-10 হাজার টাকা দেওয়ার ক্ষমতা নাই দেখে জানায় নাই। আমি তো কখনো তাদেরকে, আমি তো মনে করি যে টাকার জন্য যাতে কোনো বিয়ে না বন্ধ হয়, বা কোনো ভালো একটা কাজ, শুভ কাজ, সেটা যাতে না বন্ধ হয়। তবে অবশ্যই আমি মনে করি যে যার মাধ্যমে যা কিছু, আপনি যেমন আমাকে যে মানে আমি বোঝাতে পারবো না, এক কাপ চাও খাইছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা যে না, তার কাজটা আমি কিভাবে করব, সারাক্ষণ সারাবেলা আমি সেই চিন্তার মধ্যেই থাকি। তো যাক, তো সে হচ্ছে আমেরিকার সিটিজেন, বাংলাদেশে তার বিশাল, দেখেন অনেক হাজার কোটি টাকার মালিক, ছেলে আছে, মেয়ে আছে, কিন্তু তাদের মেন্টালিটি এত ছোট। আমি তখন চিন্তা করি যে তার বউটা গেছে কেন। তবে এই ছেলে না, তো অনেকেই আছে, মানে আপনার অজস্র টাকা পয়সা আছে ছেলেদের, কিন্তু আপনার বউয়ের প্রতি সে কৃপণতা দেখায়। এই কৃপণতার কারণে কিন্তু অনেক বউ কিন্তু আমাদের কাছে এসে তাদের ডিভোর্স হয়ে যায়। এবং আমি আবার জিজ্ঞেস করি তোমার ডিভোর্সের কারণ কি, যখন বলে যে আপা সে আমাকে কোনো হাত খরচ দেয় না, তার ব্যবহার খারাপ, এই এবং ড্রিঙ্ক,
এবং ড্রিঙ্কার, এই জিনিসগুলি সবসময় অ্যাভয়েড করতে হবে। আমার বোনদেরকে আমি বলি যে যেই ছেলে মাদকাসক্ত, কখনো সেই ছেলে 1000 কোটি টাকার মালিক হোক, কখনো যাবে না, ওইখানে শান্তি কখনোই আসে না। তো আমি সবসময় মনে করি মানুষের কল্যাণের মাঝেই সকল শান্তি। অনেক ও আরেকটা পাত্র, ও জার্মানির সিটিজেন, এত হ্যান্ডসাম ছেলে, ওর বড় ভাইটাও জার্মানে থাকে, আমাদের মাধ্যমে বিয়ে হয়েছে, এখন এই ছোটো ভাইয়ের জন্য বায়োডাটা পাঠাইছে এই মাত্র। আচ্ছা, তো ওর জন্য একটা ভালো ছেলে হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বা আচ্ছা, ওর জন্য একটা ছেলে চাচ্ছে। তো এইভাবে আর কি অনেক অনেক পাত্রপাত্রী আসতেছে। আমরা চাই সকলে শান্তি মতো সুন্দরভাবে জীবনযাপন করুক। যখন আপনি একটা ভালো পরিবার গঠন করবেন, সেই পরিবার শান্তি, কিন্তু সেই সমাজটা শান্তি থাকবে, সেই সমাজটা শান্তি থাকলে দেশ শান্তি থাকবে। আমি তো মনে করি, অনেকেই মনে করছে যে আমি আমার ছোট্ট একটা অভিজ্ঞতা থেকেই বলি যে আমরা যেহেতু বিজনেস করি, যখন যেই সরকার আসবে সেই সরকারের সাথেই আমাদের তার ভালো লাগাগুলি দেখে দেখে কিন্তু মানুষের ভালোবাসা হয়ে যায়। তাই আমি বলবো যে বিগত সরকার যে অনেক ভালো কাজ তো করছে, তা না হইলে তো এতটা বছর এককভাবে থাকতে পারতাম। যখন সে খারাপ কিছু করলো তখনই কিন্তু আল্লাহ সরাই নিয়ে গেল, এটা কিন্তু বিশ্বাস রাখতে হবে। তো মানুষের যে ক্ষোভ, মানুষের ভিতরে যদি ক্ষোভ জন্মায়, এটা আস্তে আস্তে কিন্তু ব্রাস্ট হয়ে যায়। তো আমাদের এখন এটা গণতান্ত্রিক দেশ। আমার একটা চিন্তা ভাবনা যে হ্যাঁ, যেই দেশ যেই সরকারই আসুক না কেন, ভোটের মাধ্যমে, গণতন্ত্রের মাধ্যমে তাকে আমরা সবাই ভালোবাসবো। তাদের প্রতি আমাদের শ্রদ্ধা, সালাম, শ্রদ্ধা থাকতে হবে। কারণ যখন তারা খারাপ করবে তখন আবার সেটা খারাপ, এটা সবসময় মনে রাখতে হবে। তাই অনেকেই, আমি বলি যে এটা গণতান্ত্রিক দেশ, আপনার কিন্তু ভোটার তৈরি করতে হবে। অনেকেই আছে গত সরকারে যারা ছিল, অনেকেই অনেক মানুষই মনে করে যে না, হয়তো এখন যারা আসতে চাচ্ছে বা আছে, তাদের যদি ভালো কাজ, তাদের সাথে যদি মিশতেও চায়, আপনারা কখনো না করবে না। কারণ আপনার জনগণের ভোট কিন্তু আপনার দরকার আছে। তাই এই মানে বিগত যে আওয়ামী লীগ সরকার, তারা কি করতো, আমি সামান্য ক্ষুদ্র মানুষ, আমি কখনো একটা মানুষের কাছে কোনো সহযোগিতা পাই নাই। বিশেষ করে যেখানে যেতাম, অর্থ দিতে পারতাম না, সেজন্য কোনো পদ পদবিও দিতে পারে নাই। এই অর্থের বিনিময়ে যাতে মানুষকে না ভালোবাসে, এবং মানুষ যাতে যেই দলই করুক, যে আপনি অর্থ দিয়ে আপনি দলীয় পদ পেলেন, এই জিনিসটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। অর্থ দিয়ে কেন, একটা মানুষ, যেমন আমি একটা সামান্য ক্ষুদ্র মানুষ, আমার ভিতরে অনেক হাজার মানুষের বসবাস এবং অনেক অভিজ্ঞতা আছে। আমাদের মতো যারা সামান্য ক্ষুদ্র মানুষ, আমাদেরকে অর্থ দিয়ে আমরা পদ পদবি নিব না, এগুলি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আর একজনকে এখন টিভি খুললেই এই জনের 1000 কোটি টাকা ওইখানে, তখন মানে সত্যি এগুলি দেখে খুবই অবাক লাগে। দেখেন আল্লাহর কি হুকুম, যেই 71 টিভিতে সবসময় যে ছিল সরকার, তাদের প্রচারণা করতে, এখন সেই 71 টিভিতে সেই টিভির মালিকেরই হেডলাইন্স যাচ্ছে যে তাকে ধরছে। তো আল্লাহর বিচার কোন দিক দিয়ে আল্লাহ সেরে দেয়, এটা আপনারা সবাই মনে রাখবেন। তবে আমার মতে আমি মনে করি যে সরকারি দেশ পরিচালনা করবে ভালোভাবে, আমরা সবাই তার সাথে তার গুণগান গাবো, যেমন 71 টিভির মতো অনেক টিভি এরকম। তো আলহামদুলিল্লাহ, এটা কিন্তু আপনার দোষের বা তাকে লজ্জা দিবেন না যে এতদিন এই যে দালাল, এই কথাটা যাতে কখনো না আসে। দালালি সারা পৃথিবীতে আপনি একে অন্যের ভালোবাসা ছাড়া কিছুই নাই। কিন্তু আপনি একা তো কিন্তু দেশ পরিচালনা করতে পারবেন না, আপনার জনগণ লাগবে। জনগণ যার যত বেশি, সেই কিন্তু সুন্দরভাবে পরিচালনা করবে। তবে হ্যাঁ, কথা বলার অধিকার থাকতে হবে। এখন আমি এই যে সামান্য ক্ষুদ্র মানুষ, আমি আমার এই সামান্য অনুভূতি থেকে আমি বলছি। তো কখনো কাউকে লজ্জা দেওয়ার কোনো কারণ নাই। কেউ যদি আপনাকে ভালোবেসে আপনার কাছে চলে আসে, আপনি অ্যাকসেপ্ট করে নেবেন, কারণ সে তো সেটা বুঝতে পারছে, তার জ্ঞানটা ফিরছে। আমরা তো কিন্তু অনেকেই এতদিন অজ্ঞান ছিলাম, এখন কিন্তু জ্ঞান ফিরছে। অতএব অনেকেই চাবে যে একটা দলকে ভালোবেসে যে সরকার পরিচালনা করবে তার পাশে থাকতে। আপনারা কখনো তাকে লজ্জা দিবেন না, এবং তাকে সে যে ভুলটা বুঝে আপনার কাছে আসছে, সেই জন্য আপনি আরও কৃতজ্ঞতা প্রকাশ করবেন। আমি সামান্য ক্ষুদ্র মানুষ, আমি বারবারই বলছি, কারণ আমরা তো অবাক হয়ে যে আমরা 100-এর মধ্যে আছি, মানুষে শুনি লক্ষ কোটির মধ্যে। তখনই কষ্ট লাগে যে একটা মানুষও তো নাই, দেখলাম না যে কত কাজ নিয়ে কত মানুষ, হয়তো আমার এই প্রফেশনের ক্ষেত্রে কত মানুষ আসছে, কত একটা ছোট্ট একটা ফোন, একটা ছোট্ট একটা সুপারিশে তার একটা ভবিষ্যৎ, একটা রিজিকের ব্যবস্থা হইতো, তারা কেউ তো করে নাই। শুধু বলে না, আমি আমার চেয়ারে বসে আমি কোনো কিছু, পরে দেখি তারাই 1000 কোটি টাকা বের হচ্ছে। এখন আমি কতদিন গেছি, আমার মায়ের নামে একটা মাদ্রাসা আছে,
যে কিছুটা সহযোগিতা করেন, কেউ করে না। আমি অবাক হয়ে যাই, আমি সামান্য ক্ষুদ্র পেশাতে আছি, কেউ যদি আমার মসজিদ মাদ্রাসা এতিমখানা থেকে আসে, আমি আমার লাস্টে আমি আমার একটা চেইনও বিক্রি করছি এই সামনে বন্যার সময়, যখন আমার মাদ্রাসা পরিচালনা করতে পারিনি। তো এটাই আর কি, মানুষের প্রতি মায়া মমতা ভালোবাসা ছাড়া এই পৃথিবীতে কিছুই হয় না। ওই যে আমার ভাই শাহজালাল মাজার থেকে ফোন করতেছে, শাহজালাল শাহ পড়েন, আমি সালাম দোয়া পৌঁছে দিই। আসসালামু আলাইকুম। আসসালাম, শাহজালাল শাহ পড়েন, আমার সালাম দোয়া পৌঁছে দাও, আমি ভিডিওতে আছি, সালাম দোয়া পৌঁছে দাও। আমার অনেক আপনজন, তারা তাদের বিয়েগুলি যাতে হয়ে যায় আমার বোনদের। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। তো এই যে ভালোবাসাগুলি, যেহেতু নিঃস্বার্থ ভালোবাসা, তো সবাইকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।